কথায় আছে না, উঠলো বাই তো কটক যায়, আমাদেরও অবস্থা হয়ে গিয়েছে সেই রকম। হঠাৎ করেই দুজন মিলে ঠিক করে ফেললাম কল্যাণীর সবচেয়ে বড় প্যান্ডেল আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়ব। তো যেরকম কথা সেরকম কাজ, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কল্যাণীর আইটিআই মোড়ের ঠাকুর দেখার জন্য। আর এখানে এসে এত সুন্দর প্যান্ডেল দেখার সাথে সাথে কিন্তু মায়ের গায়ের 50 ভরি সোনার গয়নাও দেখা হয়ে গেল। তো আজকে সারাদিনের ব্লগটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তো কেউ কিন্তু আজকের ব্লগটা স্কিপ করে যেও না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের বারটা ছিল রবিবার, আর এখন বাজে দুপুর 12:30 মতো। তো সকালবেলায় হঠাৎ করে আমি আর তোমাদের দাদাভাই ঠিক করে ফেললাম আজকেই যাব কল্যাণের আইটিআই মোড়ের ঠাকুর দেখতে। তো যেরকম কথা সেরকম কাজ, তারপরেই কিন্তু আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি। আর এখন বাজে ওই 12:30 মতো, আর আজকের ট্রেনটা ছিল 1:05। যেহেতু কিছুক্ষণ আগেই রেডি হয়ে গেছিলাম, তো সেই জন্য কিন্তু বাড়িতে ওয়েট করেছিলাম। তারপরে টাইম হয়ে গেলেই আমরা তারপরে বেরিয়ে পড়লাম, আর বেরোতেই দেখি রাস্তায় এই পুচকুটা। তো তোমাদের দাদাভাই কিছুক্ষণ আদর করে নিল, তারপরে আবার রওনা হয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশনে ওই 5 মিনিট মতো লাগে। তো যাই হোক, তারপরে চলে এসেছি ট্রেনের জন্য ওয়েট করতে করতে। ট্রেনও চলে এসেছে, আর ট্রেনে আজকে বীভৎস ভিড় ছিল, কারণ আজকের বারটা ছিল রবিবার, আর আজকে যেহেতু ছিল পুজোর তৃতীয়া, তো সেই জন্য বেশিরভাগ মানুষই কিন্তু কল্যাণীর উদ্দেশ্যে আরও বেরিয়েছিল। আর এই বীভৎস ভিড়ের কারণে কিন্তু সারাটা রাস্তা আমাদেরকে দাঁড়িয়েই আসতে হয়েছে, একটাও সিট পাইনি। আর সেই 1:05 ট্রেনে উঠেছি, আর সেই 3টেতে কিন্তু কল্যাণীতে পৌঁছেছি। পুরো 2 ঘন্টা কিন্তু দাঁড়িয়েই আসতে হয়েছে, তো বুঝতেই পারছো কীরকম কষ্ট হয়েছে। তো যাই হোক, এখানে এসে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। তারপরে দুপুরের লাঞ্চটা কিন্তু করে নিলাম বিরিয়ানি। তো বিরিয়ানি খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম। এখানকার সিস্টেমটা কিন্তু খুবই বাজে লেগেছে আমার, কারণ স্টেশন থেকে কিন্তু আইটিআই মোড় বলেই টোটোতে তুলছে, তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু নামিয়ে দিচ্ছে নো এন্ট্রি বলে, শুধু আমাদেরকে না প্রত্যেককেই। তো এখান থেকেই শুরু হচ্ছে হাঁটার পথ শুরু। মানে আমরা তো প্রথমে ভেবেছিলাম কিছুক্ষণ গেলেই হয়তো হয়ে যাবে, কিন্তু একদমই না। 20 থেকে 25 মিনিট হাঁটার পরেও কিন্তু আইটিআই মোড় আসছে না। তো যাই হোক, রাস্তার মধ্যে আর একটা টোটো পেয়ে গিয়েছিলাম, তো সেটাতে করেই কিন্তু আমরা পৌঁছে যাই আইটিআই মোড়ে। মানে ওখান থেকে প্রচুর দূর, প্রচুর। তো যাই হোক, ফাইনালি কিন্তু পৌঁছে গিয়েছি। প্রথমে তো ভেবেছিলাম প্রচুর লাইন হবে, ভাবতেই পারিনি যে আমরা হয়তো ভেতরে ঢুকতে পারবো, কারণ আমার পায়ে কিন্তু অলরেডি ব্যথা শুরু হয়ে গিয়েছিল, কারণ পুরোটা রাস্তা কিন্তু দাঁড়িয়ে এসেছি, তারপরে এতটা হাঁটা। এরপরে যদি লাইন দেখতাম তাহলে কিন্তু আমি আর ঢুকতাম না। তোমাদের দাদাভাইকেও কিন্তু বলতে বলতে যাচ্ছিলাম যদি লাইন থাকে তাহলে আমি আর ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই ছবি ভিডিও তুলে কিন্তু চলে আসবো। তো তোমাদের দাদাভাই বলেছিল ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম লাইন একদমই নেই, যেরকম ভিড়ের রাস্তায় হাঁটলে হয় সেরকমটাই আর কি। আর ওখানে লাইন না হওয়ার কারণ হচ্ছে ওখানে গিয়ে কিন্তু 1 সেকেন্ডও কাউকে দাঁড়াতে দিচ্ছিল না, ছবি তুলতে দিচ্ছিল না। মানে দূর থেকেই হাঁটতে হাঁটতে যতটা পারা যায় সবাই কিন্তু ততটাই করছিল, তার থেকে 1 সেকেন্ডও বেশি মানে দাঁড়াতে দিচ্ছিল না, হাঁটতে হাঁটতে যতটা পারা যায়। তো সেই কারণেই কিন্তু সেরকম লাইন হয়নি। এটা কিন্তু একদিকে ভালো বেশ, কারণ সেরকম লাইন হলে কেউই কিন্তু সেরকম ঠাকুর দেখতে পারতো না। আর এখানে যেহেতু 50 ভরি সেনকো থেকে গয়না দিয়েছিল, সেই জন্যই হয়তো আরও দাঁড়াতে দিচ্ছিল না। তো যেইটুকু সময়ে আর কি ছবি তোলা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে হাঁটতে হাঁটতে, তো সেইটুকুনি। আর ভেতরে গিয়ে যে মায়ের দর্শন করতে পারবো এটা তো ভেবেছিলামই না, প্রথম থেকেই তোমাদেরকে বলছি। তো দর্শন করার পরে আমি আর তোমাদের দাদাভাই তো ভীষণ খুশি হয়ে গিয়েছি, মানে প্রচণ্ড ভালো লাগছিল যে এত ভিড়ের মধ্যে এসেও কিন্তু ঠাকুর দেখতে পেরেছি। তো যাই হোক, তারপরে এখানে দাঁড়িয়ে কিন্তু কিছুক্ষণ ছবি ভিডিও তুলে নিলাম। তারপরে অনেকক্ষণই আমরা ওয়েট করেছিলাম, যেহেতু অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল। তো তোমাদের দাদাভাই বললো এক্ষুনি লাইটিং জ্বালাবে, আর এতটা দূর থেকে যখন এসেছি লাইটিং না দেখে যাওয়া যায়। তো সেই জন্যই কিন্তু আমরা ওয়েট করেছিলাম, আর ওয়েট করতে করতেই কিন্তু লাইটিং দেখলাম জ্বালিয়ে দিয়েছে। তো সেই কারণেই তোমাদের দাদাভাই বললো দূর থেকে আর কি দেখবো, চলো কাছ থেকে দেখবো। তো সেই জন্য কিন্তু আবার ঢুকেছিলাম। প্রথমবারের থেকে কিন্তু এবার বেশি আনন্দ লাগছিল, কারণ সবার একবার যেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে আমরা দুবার ঢুকেছি এই ভিড়ের মধ্যে। আর সত্যি বলতে বিকেলে যখন দেখি তখন একরকম লাগছিল, আর লাইটিং জ্বালানোর পরে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। মানে ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল।
আর চারিদিকে তো শুনতেই পেলে ভিড়ের সাথে সাথে প্রচণ্ড বাঁশির সাউন্ড ছিল, মানে সেটাই শোনানোর জন্য আর কি ভিডিওর সাউন্ড অফ করিনি। আর এখানে 1 সেকেন্ডও কাউকে দাঁড়াতে দিচ্ছিল না, তার মধ্যেও কিছু ছবি ভিডিও আর কি তুলেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর দাঁড়াতে দিচ্ছিল না বলেই কিন্তু সেরকম লাইন হয়নি, আর লাইন হয়নি বলেই কিন্তু আমরা সেকেন্ডবার আরও ঢুকতে পারলাম। আর প্রথমবারের থেকে কিন্তু এবার বিভৎস ভিড় ছিল, মানে প্রথমবারে তো তাও একরকম ছিল, আর এবারে কিন্তু আরও বেশি ভিড় ছিল। প্যান্ডেলের বাইরে যেরকম সুন্দর কাজ, তার থেকে কিন্তু মণ্ডপের ভেতরের কাজগুলো আরও বেশি সুন্দর ছিল। তোমরা না গেলে বুঝতে পারবে না, মানে ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না। আর মায়ের মূর্তির সাথে সাথে মায়ের গয়নাগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এত ভিড়ের মধ্যেও যে মায়ের এত সুন্দরভাবে দর্শন করতে পারবো আমরা ভেবেছিলাম না। আর শুধুমাত্র প্যান্ডেলই ভেবেছিলাম হয়তো দেখতে পারবো কিনা ঠিক নেই, সেই জায়গায় কিন্তু খুব ভালোভাবেই ঠাকুর দর্শনও করতে পেরেছি, প্লাস প্যান্ডেলও দেখতে পেরেছি। আর এবারে কিন্তু বাড়ি যাওয়ার তাড়া শুরু হয়ে গিয়েছে, তো সেই জন্যই কিন্তু মেলাটাও ঠিকঠাক ঘুরতে পারলাম না, কারণ মণ্ডপের পেছনে কিন্তু ভালো মেলা হচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে কুলফি কিনে নিয়ে তারপরে আবার হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে অনেকটা পরে কিন্তু অটো স্ট্যান্ড পেয়েছি, তারপরে সোজা চলে এসেছি স্টেশনে। এখানে কিন্তু অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে, কারণ ট্রেনটা অনেকটাই লেটে ছিল। তো যাই হোক, তারপরে ট্রেনে কিন্তু এবার সিট পেয়েছি, মানে ভীষণ ভালো লাগছিলো, না হলে কিন্তু যেতে পারতাম কিনা ঠিক নেই সিট না পেলে। আর ট্রেনটাও কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল। তো যাই হোক, তারপরে সোজা নেমে পড়েছি বেথুয়াতে। রাস্তায় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিল। আর আমাদের বাড়ি যাওয়ার পথে কিন্তু এই মণ্ডপটা হয়েছে, তো সেটাই আর কি শেয়ার করছিলাম। তো যাই হোক, বাড়িতে ওই 9টার মধ্যে কিন্তু পৌঁছে গিয়েছি। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে কল্যাণীতে ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। দূরে ঠাকুর দেখতে যাওয়া মানেই কিন্তু কষ্ট, এতক্ষণ রাস্তায় ছিলাম অতটা বুঝতে পারিনি। বাড়িতে আসার পরে কিন্তু একদমই হাঁটতে পারছিলাম না, এতটা ব্যথা করছিল, কারণ আজকে আমি হিল পরে গিয়েছিলাম। তো সেটাই হয়ে গেছে আমার বিশাল বড় ভুল। তো যাই হোক, সেই জন্য তোমাদের দাদাভাই ঠান্ডা গরম জল করে নিয়ে চলে এসেছে, তো সেটাতেই আর কি পা শেক করছিলাম। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।